ওম পরম পূজ্য গুরুদেব গুরু মাতায় নমঃ। সুপ্রভাত বন্ধুরা। আগের দিন আমরা শুনেছিলাম সৌভাগ্য কত রকমের এবং আমাদের পরম সৌভাগ্য কোনটা। আজকে শুনব বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের এক অলৌকিক সত্য ঘটনা। তিনি যে সদ্গুরু তার একটি শুধুমাত্র উদাহরণ ছাড়া অন্য কিছুই না। এক ব্যক্তি প্রত্যন্ত একটি গ্রামে থাকতেন এবং সেই গ্রামে একজন গুরুদেবের কাছে ওনার দীক্ষা হয়। গুরু শিষ্যের জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হয়। কিছুদিন পরে ওনার গুরুদেব তার নশ্বর দেহ ত্যাগ করেন। তারপর তার শিষ্য গুরুর দেখানো পথে নিজেকে পরিচালনা করতে থাকে। সে পুজো অর্চনা জপ ইত্যাদি ইত্যাদি করতে থাকে। গুরুদেব হঠাৎ করে একদিন তার শিষ্যের ঘুমের মধ্যে দর্শন দেন এবং গুরুদেব বলেন যে আমার আত্মা এখনো শান্তি পায়নি। আমার আত্মা শান্তি দেওয়ার সামর্থ্য একমাত্র বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের আছে, যার নাম সেই শিষ্য আগে কোনোদিন শোনেনি। তারপর গুরুদেব বলেন ওনাকে যদি তুমি মনে করো যে আমি আনবো, উনি কিন্তু আসবেন না। ওনাকে আনতে গেলে তোমার যে গ্রাম সেই গ্রামকে সংস্কার করতে হবে। তোমাকে এই জায়গাটা গায়ত্রী তপভূমিতে পরিণত করতে হবে। তুমি প্রত্যেক দিন গায়ত্রী মাকে ডাকো, জপ করো, উনি আসবেন। শিষ্য পরের দিন সকালবেলা উঠে উনি তাই শুরু করেন। প্রত্যেক দিন উনি 108 আহুতির মাধ্যমে গায়ত্রী যজ্ঞ আরম্ভ করলেন। বন্ধুরা, সেই সদ্গুরু বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যকে আদৌ কি সে শিষ্য নিজে বাড়িতে আনতে পারবে? আদৌ কি তার ডাকে সদ্গুরু সেই গ্রামে আসবেন? জানতে হলে অবশ্যই দেখুন দেব সংস্কৃতি ইউটিউব চ্যানেল। যাদের ভিডিও ভালো লাগছে তাদের দিকে অনুরোধ, ভিডিওটাতে লাইক ও শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই পরম পূজ্য জয় গুরুদেব লিখবেন এবং যারা দেব সংস্কৃতি চ্যানেলে নতুন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে গুরু সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন এবং আমার এই ইউটিউব চ্যানেল চলার পথে পাথেয় হয়ে দাঁড়ান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।